সত্যজিৎ রায়ের সিনেমা নিয়ে আজ একটু কথা বলা যাক, কি বলেন? বিশেষ করে ৬০ আর ৭০-এর দশকে তার ছবিতে পুরুষ চরিত্রগুলো। হ্যাঁ, মানে ওই সময়ের যে বলিউডি চেনা ছক তার থেকে বেশ অনেকটা আলাদা, তাই না? একদম। আমাদের হাতে একটা গবেষণা প্রবন্ধ এসেছে দেখলাম। ওখানে মূলত ফোকাসটা মহানগর আর নায়ক ছবি দুটোর ওপর। হ্যাঁ, ঠিক। আর এই প্রবন্ধটা দেখানোর চেষ্টা করছে কিভাবে রায় পুরুষদের মানে ওই চিরাচরিত পৌরুষের ধারণা, যাকে হয়তো এখন আমরা টক্সিক ম্যাস্কুলিনিটি বলি, হ্যাঁ হ্যাঁ, ক্ষতিকর পৌর। তার বাইরে গিয়ে এঁকেছেন। মানে তার পুরুষরা অনেক বেশি সংবেদনশীল, অনেক বাস্তবসম্মত, তাদের দুর্বলতাগুলোও দেখানো হয়েছে। এটাই তো ইন্টারেস্টিং। কারণ ভাবুন, ওই একই সময়ে হিন্দি সিনেমায় একদিকে অমিতাভ বচ্চনের অ্যাংরি ইয়াংম্যান অবতার, ঠিক। অন্যদিকে ধরুন ধর্মেন্দ্র মতো একদম মাচোম্যান, পেশিবহুল হিরো। একদম। সেই তুলনায় রায়ের মহানগরের সুব্রত বা ধরুন নায়কের অরিন্দম, এরা তো অন্য মেরুর চরিত্র, তাই না? বটে। আর সিনেমা যেভাবে সমাজকে প্রভাবিত করে, সেই মিডিয়া তত্ত্বগুলোর কথাও তো আসবে আলোচনায়। অবশ্যই আসতেই হবে। রায়ের পুরুষ চরিত্রগুলো দেখলে প্রথমেই মনে হয়, আরে এরা তো রক্তমাংসের মানুষ, মানে বেশ জটিল, নিরাপত্তাহীনতায় ভোগে। যেমন ধরুন নায়ক ছবির অরিন্দম, এত বড় স্টার, কিন্তু ভেতরে ভেতরে ভয়, একাকিত্ব। ঠিক তাই। আবার ধরুন মহানগরের সুব্রত, সে কিন্তু স্ত্রীর প্রতি সহানুভূতিশীল, সমর্থনও করে, যদিও মানে সবসময় হয়তো দ্বিধাহীনভাবে নয়। ওই মহানগরের সুব্রতা চরিত্রটা আমার খুব মনে ধরেছিল। মানে ওই যে কনফ্লিক্টটা, প্রথমে স্ত্রীকে চাকরি করতে উৎসাহ দিচ্ছে, কিন্তু যেই স্ত্রী একটু সফল হতে শুরু করলো, অমনি ভেতরে ভেতরে একটা মানে নিরাপত্তাহীনতা, একটু ঈর্ষা। খুব বাস্তব কিন্তু। খুবই বাস্তব। কিন্তু আসল ব্যাপারটা হলো, শেষে সে নিজের ভুলটা বুঝতে পারে। স্ত্রীর সাহসের প্রতি তার সম্মান, তার সমর্থনটা আবার ফিরে আসে। হ্যাঁ, ওই সংলাপটা মনে পড়ছে, তুমি যা করেছো আমি তা করতে পারতাম না। কি অসাধারণভাবে দেখিয়েছেন ওই উত্তরণটা। একদম। আর ছবির একেবারে শেষে যখন দুজনেই বেকার, ওই পারস্পরিক নির্ভরতা ভবিষ্যতের দিকে একটা আশা জাগায়, তাই না? ঠিক। তো মহানগরে দেখলাম একটা ঘরোয়া জীবনের টানাপোড়েন। এবার যদি একটু অন্যদিকে তাকাই, যেমন নায়কের অরিন্দম, মানে খ্যাতির একেবারে শীর্ষে থাকা একজন পুরুষ, কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ একা, ভয়ত্রস্ত। আর সেই ভয়, সেই দুর্বলতাগুলো সে কার কাছে প্রকাশ করে? সাংবাদিক অতিথির কাছে। হ্যাঁ, এটা সেই সময়ের সিনেমার যে চেনা হিরোর ইমেজ, তার থেকে একদম আলাদা। অরিন্দমের একটা কথা ছিল না, আমাদের খুব বেশি কথা বলতে নেই। ও হ্যাঁ, কি সাংঘাতিক একটা লাইন! পুরুষদের ওপর আবেগ চেপে রাখার যে একটা অদৃশ্য চাঁদ থাকে সমাজে, তারই প্রতিধ্বনি যেন। আর অদিতির চরিত্রটা দিয়ে রায় কি একটু প্রচলিত সিনেমার ওই অবাস্তব হিরোইজমের দিকে প্রশ্ন ছুড়ে দেননি? আমার তো তাই মনে হয়। এখানেই তো রায়ের দূরদর্শিতা। ভাবুন, ৬০-৭০-এর দশকে দাঁড়িয়ে যখন কিনা মূলধারার হিন্দি সিনেমা শোলে, শাহেনশাহের মতো ছবিতে পুরুষ মানেই প্রায় অতিমানব দেখাচ্ছে। যার কোনো ব্যথা নেই, ওই মর্দকো দর্দ নেহি হোতা মার্কা ধারণা একেবারে গেঁথে দেওয়ার চেষ্টা চলছে। ঠিক সেই সময় রায় দেখাচ্ছেন সম্পূর্ণ অন্য একটা বাস্তব। পুরুষরাও ভয় পায়, তারাও আবেগপ্রবণ হতে পারে। আর মিডিয়ার প্রভাবের যে তত্ত্বগুলোর কথা বলছিলেন, সোশ্যাল লার্নিং বা কাল্টিভেশন থিওরি। হ্যাঁ, মানে মানুষ মিডিয়া দেখে শেখে, মিডিয়ার দেখানো জগৎটাই অনেকের কাছে বাস্তব হয়ে ওঠে। সেই নিরিখে দেখলে পর্দার ওই মাচো ধারণাটা কিন্তু বাস্তবেও বেশ প্রভাব ফেলছিল। পুরুষত্ব মানেই যেন একটা নির্দিষ্ট ছাঁচ। আর ওই স্পাইরাল অফ সাইলেন্স তত্ত্ব অনুযায়ী এই জোরালো ধারণাটাই হয়তো রায়ের ওই সূক্ষ্ম বাস্তবধর্মী চিত্রণকে খানিকটা কোণঠাসা করে দিয়েছিল সে সময়। হতেই পারে, মূল স্রোত সবসময় জোরালো জিনিসটাকেই বেশি করে আঁকড়ে ধরে। কিন্তু আজ যখন ফিরে দেখি, তখন বুঝি রায়ের দৃষ্টিভঙ্গি কতটা এগিয়ে ছিল। আজকের কিছু ভারতীয় সিনেমায় পুরুষ চরিত্রের যে বিবর্তন দেখছি, হ্যাঁ, সেটা বেশ আসার কথা। ধরুন আয়ুষ্মান খুরানার ছবিগুলো বা রাজি ছবিতে ভিকি কৌশলের চরিত্রটা, কিংবা তনু ওয়েটস মুনুতে আর মাধবন, এরা তো পর্দায় আবেগ দেখাতে, দুর্বলতার স্বীকার করতে দ্বিধা করছেন না। একদম, এটা একটা জরুরি পরিবর্তন। আর ২০১৭ সালের তুমহারি সুলু ছবিটার কথা মনে পড়ছে? হ্যাঁ, ওটার সঙ্গে কিন্তু মহানগরের থিমের বেশ মিল আছে। সেখানেও স্বামীর চরিত্রটা মানে স্ত্রীর সাফল্যে প্রথমে একটু দ্বিধা থাকলেও শেষে গিয়ে পুরো সমর্থনটা দেয়। ওই পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। কিন্তু একটা প্রশ্ন তো জাগে মনে, ওই অতি পৌরুষের ধারণা,
ওই মাচো ব্যাপারটা কি সত্যি চলে গেছে? সেটাই ভাবার বিষয়। কারণ একদিকে যেমন এই নতুন ধরনের ছবি আসছে, অন্যদিকে সালমান খান, অক্ষয় কুমার বা ধরুন দক্ষিণী অ্যাকশন হিরোদের ছবি, অথবা ধরুন কবির সিংয়ের মতো ছবি, যেখানে পৌরুষের একটা বেশ আগ্রাসী দিক দেখানো হয়। এবং সেগুলো তো বক্স অফিসে বিশাল হিট, আর বিতর্কিত হচ্ছে প্রচুর। ঠিক। সুতরাং সারসংক্ষেপে যদি বলি, সত্যজিৎ রায় সেই ৬০-৭০-এর দশকেই পুরুষদের এমনভাবে এঁকেছিলেন যা ছিল সময়ের চেয়ে অনেক এগিয়ে, বাস্তবসম্মত, আবেগপ্রবণ, নারীদের প্রতি সহায়ক। প্রচলিত পৌরুষের যে ছক, তার একেবারে বাইরে বেরিয়ে তিনি মানুষ এঁকেছেন, যা আজকের কিছু সিনেমার পুরুষ চরিত্রের পূর্বাভাস ছিল বললেও বোধহয় ভুল হবে না। আমারও তাই মনে হয়। মূল উপলব্ধিটা বোধহয় এটাই যে সিনেমা আমাদের সমাজকে, আমাদের পৌরুষ বা নারীত্বের ধারণাকে কতটা প্রভাবিত করতে পারে। রায়ের ছবিতে ওই নারী পুরুষের পরিপূরক হয়ে ওঠা, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, এই বার্তাটা আজও খুব জরুরি। তাহলে আলোচনার শেষে একটা প্রশ্ন কি রেখে যাওয়া যায়? অবশ্যই। মূলধারার ভারতীয় সিনেমায় পুরুষ চরিত্রের চিত্রণ আজ ঠিক কতটা বদলেছে? কিছু ভালো উদাহরণ তো আসছে ঠিকই, কিন্তু বাণিজ্যিক সাফল্যের নিরিখে দেখলে ওই পুরনো মাচো ফর্মুলা কি আজও সবচেয়ে শক্তিশালী নয়? এই নিয়েই না হয় ভাবা যাক, ভাবার অবকাশ রইল।